আজকে শাহজালাল বিমানবন্দর চটচট ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে। ফায়ার সার্ভিস নিভাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরাইয়া দিবে গো। নিভাইবার বান্ধব নাই 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 বান্ধব নাই দহর নাই। কবরে মনে মনে জায়গা শাসি কেহ নাই। কথা কোন ঠিক না যাবে একেবারে বুড়া বানায় ফেলবে, মাটির মতো চাকচাকে বুড়া বানায় ফেলা, এমন ভাবে বুড়া বানায় ফেলবে। এত বড় বিশুরারে তাকায় দেখেন আমি থাবা মারলাম, একদম সুখ হয়ে গেছে। অল বডিটারে মাটি চাপা দিয়া এমন ভাবে বুড়া বানায় ফেলবে। আমার নবী বলে ও উম্মত, এই আযাবটা কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলটা ভালো হলে হাসর ভালো হবে। এই জন্য দুনিয়াতে তাই নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন দুইটা পাশে মাটির জমিনে চাপা মারবো, সংসার মানুষটা এমন জোরে চিৎকার করবে, দুনিয়ার সব প্রাণী তার কান্নার আওয়াজ শুনবে। গাইরা সাকালাইন মানুষ আওয়াজ শুনবে না, জিন আওয়াজ শুনবে না। কেন? কুত্তার বিচার হবে না, গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, ভেড়ার বিচার হবে না, উটের বিচার হবে না, দুম্বার বিচার হবে না, মাছের বিচার হবে না, কোনো প্রাণীর বিচার হবে না। দুইটা প্রাণীর বিচার হবে, একটা হলো মানুষ আর একটা হলো ফেরেশতা। এই জন্য এদেরকে কবরের আযাব শোনার সুযোগ দেয় নাই। মানুষ যদি কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতো, মানুষের পর্দা কানের পর্দা ফেটে রক্তাক্ত হয়ে যেত। এমন গ্রাম নাই লাশের পর লাশ পড়ে থাকতো না, দাফন করার মানুষ পাওয়া যেত না, সব গোপন রাখছে রে বাবা। এই জন্য বেনামাজি হয়ে কবরে গেলে ডান পাশের মাটি চাপা মারবি, বাম পাশের মাটি চাপা মারবি। বন্ধুরে আমার শুধু মাত্র তাই নয়, চুলার উপরে আগুনের তাপ আছে। এই আগুনের চাইতে 70 গুণ আগুন হবে কবরের হাওয়া। কবরের আগুনের হাওয়া ঢুকাইয়া দিব। এই হাওয়ার মধ্যে আজকে শাহজালাল বিমানবন্দর চটচট ঢাকা শহরে আগুন লাগছে, ভয়াবহ আগুন লাগছে। ফায়ার সার্ভিস নিভাইতে গেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরাইয়া দিবে গো। নিভাইবার বান্ধব নাই 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 বান্ধব নাই দহর নাই। কবরে মনে মনে জায়গা শাসি কেহ নাই। কথা কোন ঠিক না আমার বলে এমন কিছু বিচ্ছু কবরে ঢুকাইয়া দিবে, বিচ্ছুটা গায়ের মধ্যে রাখলে পচে যাবে। দুনিয়ার বিষ লাগলে কত কান্না করি, এর চেয়ে হাজার গুণ বেশি বিশাল বিষ তোমার গায়ে লাগাইয়া দিবে। এবার একটা সাপ কবরে নামাবে। সাপটা লম্বা হবে 450 কিলোমিটার লম্বা, 400 কিলোমিটার লম্বা সাপ হবে। মুখের মধ্যে দাঁতগুলো বড় বড়, আর চুলগুলো থাকবে মহিলাদের চুলের মতন লাল লাল থাকবে। তোমার নাভির মধ্যে সুবল মারবে, কপালে সুবল দিবে না, মুখের মধ্যে সুবল দিবে না, নাভির মধ্যে সুবল দিবে। এখন ভাবেন হুজুর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সুবল দিবে না, নাভির মধ্যে কেন সুবল দিবে? কারণ শয়তান তোমার কান দিয়ে ভিতরে প্রবেশ করে না, শয়তান তোমার নাকের ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে না। শয়তান তোমার বডির ভিতরে ঢুকে, নাভি দিয়ে ঢুকে। এই নাভিটা হলো শয়তান ঢোকার আশা এবং যাওয়ার প্রবেশদ্বার। এই জন্য আল্লাহর দরবারে গেলে পাঁচের জিকির দে, টান টান আল্লাহ সাথে হো, নাভি থেকে টান মাইরা উপরে তুলবা, তুতনিরা কলবের বরাবর মারবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন মারবা তখন তোমার নাভিটা থেকে শুরু কইরা 10টা লতিফা জারি হয়ে যাবে। এক নম্বর লতিফা হলো কলব, 2 নম্বর লতিফা হলো নফস, 3 নম্বর কলব, 2 নম্বর লতিফা হলো রূহ, 3 নম্বর লতিফা হলো সের, 4 নম্বর লতিফা হলো আকফা, 4 নম্বর কলব হলো সের ফি আকফা নফস, কলব হলো সের ফি আকফা নফস, কলব হলো সের ফি আকফা নফস। আপ আতশ খাক বাদ, আপ আতশ খাক বাদ, আপ আতশ খাক বাদ। এই 10টা লতিফা পানি ছাড়া যেমন করে মাছ বাসে না, জিকির ছাড়া বান্দার কলব বাসে না। জিকির করো, জিকির করো, গিজাউল কলবে জিকিরুল্লাহ, কলবের ব্যাখ্যা হলো আল্লাহর জিকির। এই জন্য শুনছিলা জিকির করতে এমন ভাবে নিজের হৃদয় কাল করছেন, তারা ভালো ভালোটা মন্দ কোনটা বুঝে।
বুঝে দেখে হিন্দুরা নিরাপদ আর যিনি বুঝে না ইডি গিয়া মন্দিরে যায় পূজা আর পূজা এক কি রে ক এদের ভিতরে হেদায়েতের নূর নাই কথা বলেন ঠিক না কি না হেদায়েতের নূর নাই নূর না থাকলে সব তার কাছে সব তার কাছে ভালো ভালো ফাটার করতে পারতো না সুন্নিরা ভালো ভালো ফাটার করতে পারে দেখাই এত গভীর রচনিত প্যান্ডেল ভর্তি মানুষ নবীর মহব্বতের আলোচনা করছে কথা বলে পাইলে নিরালাই গনবী ধাক্কা দাস আরে পাইলে নিরালাই গনবী যেটা ঘুমাবে পাইলে নিরালাই গনবী দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাগো গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই গনবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে সব না জরিয়া বলো একদিন স্বপ্নে সব না জরিয়া ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় বলো না দয়া স্বপ্নের বেলায় পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই বলো দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাগো গাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই লাই গনবী পাইলে নিরালাই জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই কবরের ভিতর থেকে আপনি একটা মাঠে যাবেন কোথায় যাবেন ওই কবরের ভিতর থেকে আপনি একটা মাঠে যাবেন রে আব্বা ও বন্ধুরে ও বন্ধু কবর থেকে একটা মাঠে যাবেন ওই মাঠের নাম হলো হাসরের ময়দান